সুপ্রিয় সুধী, আমন্ত্রণ আপনাদেরকে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন 2025-26 পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট, এবং আমরা সরাসরি চলে যাচ্ছি টস পর্বে। অনুরোধ জানাচ্ছি কয়েন ফ্লিপের জন্য। টেলিস কল হেড এন্ড ইটস হেড। তার মানে গাজী গ্রুপ ক্রিকেটার্স টসে জয়লাভ করেছেন। মোহাম্মদ সালমান হোসেন, কি নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে? আসলে এই মাঠে আমরা ফার্স্টে ফিলিং নিচ্ছি। টস কমপ্লিট। গাজী গ্রুপ ক্রিকেটার্স টসে জয়লাভ করে ডিসিশন নিয়েছেন বোলিং এর, এবং ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছেন বসুন্ধরা স্ট্রাইকার্সকে। সেই সাথে গাজী গ্রুপ ক্রিকেটার্সও কিন্তু মাঠে প্রবেশ করেছেন। ও অনেকটা ব্যাক অফ লেন্থে ছিল, যদি অফ স্টাম্পের বাইরে ছিল। সরে যে স্কোয়ার ড্রাইভ কানেক্ট করতে চেয়েছিলেন, আউটার এজ হয়েছিলেন। ফার্স্ট স্লিপের ফিল্ডার প্রপার আসলে গ্রিপটা করতে পারেননি, এবং আমার মনে হয় যে দুই হাতের মাঝখান দিয়ে আসলে 4টা রান এসেছে, এবং সেই সাথে প্রথম ওভার খেলা সমাপ্ত। এক ওভার শেষে দলীয় স্কোর দাঁড়ালো 5, কোনো উইকেট না হারিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্স। সরে গিয়েছেন, ওভার দ্য মিড অফ কানেক্টটা করেছেন, প্রপার স্ট্রেইট ব্যাটে ম্যানেজটা করেছেন, সে কারণে ওয়ান বাউন্সডে চারের মার। এবং ইনিংসের দ্বিতীয় চার সাইফ হাসানের ব্যাট থেকে রাখতে পারেন। এবার কিন্তু পা নিয়েছেন এবং সুইপটা কানেক্ট করেছেন ওয়াইডিশ স্কোয়ার লেগ অঞ্চলে। চমৎকার কানেক্ট। ইমরানুজ্জামান আবারও চারের মার। একটু সরে গিয়েছেন, সরে যেয়ে কিন্তু এক্সট্রা কভার অঞ্চল দিয়ে গ্যাপটা বের করেছেন এবার মিড অফ এবং কভারের মাঝখান দিয়ে। আবারও চারের মার, আবারও ফ্ল্যাটার। এবার সময় পেয়েছেন, ওয়েট করেছেন, স্কোয়ার ড্রাইভটা প্লেসমেন্ট করেছেন কভার এবং পয়েন্টের মাঝখান দিয়ে। স্টেপ আউট করেছেন, কানেক্টটা হয়েছে অনেকটাই লং অনের উপর দিয়ে, কিন্তু কানেক্টটা করেছেন। 6 মার, এবং ইনিংসের প্রথম 6 সাইফ হাসানের ব্যাট থেকে। যেহেতু লাস্ট 3টা ওভার যাবৎ বোলিং করছেন লিওন, প্রথম বলটাতেই কিন্তু কাউন্টার অ্যাটাক করেছেন সাইফ হাসান, এবং লাস্ট 2টি ওভারে আসলে চমৎকার রিড করেছেন, যেহেতু আর্ম ডেলিভারিগুলি করছেন। আউট সুইং ছিল, অনেকটা বাইরের বল ছিল, কভার ড্রাইভে গিয়েছিলেন, এবং উনি যে শ্যাডোটা করেছিলেন স্কোয়ার ড্রাইভের, আমার মনে হয় সেটা কানেক্ট হতো। তবে স্ট্রেইট ব্যাটে ম্যানেজ করতে গিয়েছিলেন প্রায় ওয়াইড লাইনের একটা আউটসুইং বল, যে কারণে আউটার এইজটা হয়েছেন, এবং প্রথম স্লিপে ফিল্ডার ছিলেন, কমফোর্টেবলি গ্রিপটা করেছেন, এবং সেই সাথে প্রথম উইকেটের পতন বসুন্ধরা স্ট্রাইকার্সের। সাইফ হাসান 15 বলে 17 রান করে ফেরত আসছেন সাজগড়ে। আপ স্টাম্পের বাইরে পেয়েছেন অনেকটা, ট্রিগার মোমেন্টে ওয়েট করেছেন, বলটাকে অ্যালাউ করেছেন, কাছে আসতে দিয়েছেন, দেন আসলে স্কোয়ার ড্রাইভটা প্লেসমেন্ট করেছেন কভার পয়েন্টের মাঝখান দিয়ে। আবার পায়ের উপর করেছেন, কনফিডেন্টলি ফ্লিকটা করেছেন এবার, যেহেতু ফাইন লেগের ফিল্ডার, শর্ট ফাইন লেগে রয়েছেন 30 ইয়ার্ড সার্কেলে। আবার ওয়াইড লাইনে, আবার স্কোয়ার ড্রাইভ, গ্যাপটা পেয়েছেন গালি এবং পয়েন্টের মাঝখান দিয়ে। আবারও চারের মার। রব্বিকে যে ডট হোক স্লটে পেয়েছেন এবার, এবং মিড অনের উপর দিয়ে কানেক্ট করেছেন স্ট্রেইট ব্যাটে, এবং প্রথম ছক্কা ফজলে মাহমুদ রব্বির ব্যাট থেকে। এবং যেহেতু আসলে অনেকক্ষণ যাবৎ ডট হচ্ছিল, স্লটে দিয়েছেন প্রথম বলেই, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে ড্রাইভটা করেছেন ইমরানুজ্জামান, গ্যাপটা পেয়েছেন, যদিও ডিপ পয়েন্টে ফিল্ডার ছিলেন, একটু জোর করাটা ভুলও হতে পারে, এবং সরাসরি লেগ বিফোর। যেটা বলেছিলাম যে রুবেল বিশেষ করে বাঁহাতি ব্যাটারদের জন্য খুব এফেক্টিভ একজন বোলার, চমৎকার বোলিং করেন, 1-2টা বল আসলে অফ স্পিন করেন, বাট 80% বল কিন্তু লেগ স্পিনার হিসেবে বল করেন, যেটা কিনা রিড করা বেশ কঠিন, এবং আর্ম হয়ে কিন্তু বল ভিতর দিকে ঢুকেছে। ক্লিয়ারলি লেগ বিফোর দিয়েছেন আম্পায়ার। সেই সাথে দ্বিতীয় উইকেটের পতন বসুন্ধরা স্ট্রাইকার্সের। অসাধারণ বোলিং রুবেল, অনেকটাই ফ্লাইটের ডেলিভারি ছিল, প্রপার ফুটওয়ার্কটা করেছেন ইমরানুজ্জামান। বড় স্লটে পা নিয়ে জাস্ট পুশটা করেছিলেন, ক্লিয়ার করতে পারেননি। হোয়াট আ ক্যাচ মিড অনের ফিল্ডার, বলটাকে চোখে রেখেছেন, শেষ পর্যন্ত ডাইভটা দিয়েছেন,
এবং যেই ফ্লোতে ডাইভটা দিয়েছেন সেই ফ্লোতেই কিন্তু বলটা আসলে হাতে জমেছে। ব্রিলিয়ান্ট ক্যাচ। এবং সেই সাথে আরো একটি উইকেটের পতন। এবং আল আমিন আমার মনে হয় এর আগের ওভারেও কিন্তু একটা মিড অনের উপরে কানেক্ট করেছিলেন, যদিও 2টি রান পেয়েছিলেন এই ব্যাটার, তবে এই শটটা কিন্তু ক্লিয়ার করতে পারেননি প্রপারলি। এবং তবে যেই জায়গাটার বল ছিল উনি যদি সাইড স্কিন বড় বড় কানেক্টটা করতেন আমার মনে হয় ব্যাটের মিডল পার্টে কানেক্টটা হতো, তবে সেই জায়গাটায় ছোট একটা পা নিয়ে অনেকটা অন সাইডে আসলে কানেক্টটা করতে চেয়েছিলেন, যে কারণে ক্লিয়ার করতে পারেননি প্রপারলি। হেঁটে এসেছেন, কভার অঞ্চলে কানেক্টটা করেছেন, গ্যাপটা পেয়েছেন, আবারও 4 মার। ইমরানুজ্জামান ব্যক্তিগত 46 রানে পৌঁছে গেলেন এই ব্যাটার। আবারও হেঁটে এসেছেন, আবারও কিন্তু এক্সট্রা কভার অঞ্চল দিয়ে কানেক্ট, আবারও 4 মার। ফ্লাইটের ডেলিভারি ছিল লেগ মিডলের উপরে, কভার করেছেন, ফুটওয়ার্কটা প্রপার নিয়েছেন, সুইপটা কানেক্ট করেছেন। ডিপ স্কল লেগে ফিল্ডার ছিলেন এবং শর্ট ফাইন লেগেও ফিল্ডার ছিলেন, তবে প্রপার গ্যাপটা কিন্তু বের করেছেন ইমরানুজ্জামান। তিনগুলি বেশ ভালো জায়গাটাই ধরে রাখবেন, স্লটে দিয়েছেন এবার। যদিও কভার অঞ্চলে ফিল্ডার ছিলেন প্রীতম কুমার, লেফট সাইডে ডাইভটা দিয়েছিলেন, তবে যদি ইনিংসটাকে আরেকটু লম্বা করতে পারেন। ও ভালো জায়গার বল ছিল, পিছনের পায়ে চলে গিয়েছেন, আর্ম হয়েছে, ব্যাক লেগে কানেক্ট হয়েছে এবং লেগ বিফোরে সাড়া দিয়েছেন আম্পায়ার। বিউটিফুল বোলিং। এর আগের বলটা প্রপার স্লটে দিয়েছিলেন, সেটাকে সামনের পায়ে ড্রাইভ করেছেন, বাট এর পরের বলটা অনেকটা ফ্লাইটেডই ছিল, তবে আর্ম ডেলিভারি ছিল, বেশ ভালো একটা জায়গার বল ছিল। ভুলবশত পিছনের পায়ে ব্যালেন্সটা ক্রিয়েট করতে গিয়েছিলেন, চোখে রাখতে পারেননি শেষ পর্যন্ত বল এবং ক্লিয়ারলি মিস করেছেন ইমরানুজ্জামান। ব্রিলিয়ান্ট বোলিং বাই রনি। ব্যক্তিগত 3য় ওভারেই কিন্তু প্রথম উইকেট শিকার করলেন এই বাহাতি স্পিনার। এবং বলছিলাম ওনার কোয়ালিটির কথা, একটা জায়গায় ব্যালেন্স নিয়ে প্রপারলি আসলে বলটা রিলিজ করেন এবং কিন্তু জোরের উপর করেছিলেন, একদম পুরো 7 নম্বর স্ট্যাম্পে বলটা করেছেন, পিছনের পায়ে ভর করে স্কোয়াড ড্রাইভটা আসলে কানেক্ট করতে চেয়েছেন এবং গ্যাপটা পেয়েছেন প্রপার, হয়তো জায়গায় ফেরত আসবেন। আবারও কিন্তু একই টাইপের বল, আপ স্ট্যাম্পের বাইরে ছিল, সাইড শটটা কানেক্ট করতে গিয়েছিলেন, যদিও আউটার এজটা হয়েছেন, তবে শর্ট থাম্বের ফিল্ডার একটু ওয়াইডিশ রয়েছেন, যে কারণে ফাস্ট স্লিপ অঞ্চল দিয়ে আবারও 4 মার। এবার কিন্তু পিছনের পায়ে পেয়েছেন, কানেক্টে করেছেন প্রপারলি এবং ছক্কা নুরুল হাসান সোহানের ব্যাট থেকে উঠবে। একদম ফ্লাইটের ডেলিভারি ছিল, হাই ব্যাট লিফটটা করেছেন, ক্লিয়ার করেছেন একদম লং অন এবং ছক্কা শহীদুলের ব্যাট থেকে। অনেকটা স্লটের ছিল, সেখান থেকে কিন্তু বের হয়ে যায় বল, স্লাইসটা কানেক্ট হয়েছিল, ডিপ পয়েন্টে ফিল্ডার ছিলেন, আবারও ফ্ল্যাটার টাইপের সুইপে গিয়েছেন, ততদূর ক্যারি হয়নি, তবে প্রীতম কুমার কিন্তু ওখানে ছিলেন। এবার কিন্তু স্লটে পেয়েছেন, ওভার দ্য কভার কানেক্টটা করেছেন এবং ক্লিয়ার, 4 মার। 1 বাউন্স 2 বাউন্স 4 মার, বিউটিফুল কানেক্ট, একদম পিওর স্লটে পেয়েছেন। হয়তো রনি ডিফারেন্ট কিছু করতে চেয়েছিলেন করে, কারণ শহীদুল অলরেডি পেয়েছেন স্লটে, ঘুরিয়েছিলেন, প্রপার কানেক্টটা হয়নি, ডিপ স্কল লেগে ফিল্ডার ছিলেন প্রীতম কুমার। আজকে যেখানেই বল সেখানেই কিন্তু প্রীতম কুমার আবার কমফোর্টেবলি কাজটা গ্রিপ করেছেন। বলছিলাম রনিকে যে হয়তো এই ওভারটা একটু টাইট থাকতে হবে, কারণ শহীদুল সেট হয়েছেন, যেহেতু বাহাতি স্পিনার, কনফিডেন্টটা একটু ওভারও হতে পারে, সেই জায়গাটা একটু ওভার কনফিডেন্টলি ব্যাট সুইং করতেও পারেন ব্যাটার, এবং সেই ক্রাইমটাই কিন্তু করে বসেছেন শহীদুল। সময় হয়েছিল নিজেকে অর্ধশতকে নিয়ে যাওয়ার জন্যে এবং অ্যাটলিস্ট 35 থেকে 38টা ওভার ব্যাটিং করার জন্যে। দেন মোমেন্টামটা আসার পর যখন ওয়েল সেট হতেন, বলটাকে বেশি ভালো দেখতেন, তখন থেকে যদি ব্যাটটা সুইং করতেন, আমার মনে হয় ওনার
ফ্ল্যাটার টাইপের বল ছিল, একটু দূরে বল ছিল। শাফল করে আপ স্টাম্পের উপরে এসে কিন্তু পুলটা কানেক্ট করেছেন শর্ট মিড উইকেটের মাথার উপর দিয়ে। 1 বাউন্স 2 বাউন্স 4 মার নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। আবারও স্লটে, আবারও এক্সট্রা কভার অঞ্চল দিয়ে কানেক্ট। সেরা চেষ্টা করেছিলেন মিড অফের ফিল্ডার, দুঃখিত লং অফের ফিল্ডার, যদিও থামাতে পারেননি। আবারও 4 মার সফল করেছেন। এবার পিছনে যে আসলে জায়গাটা বানিয়েছেন একটু দূরে করেছিলেন, চমৎকার কানেক্ট করেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে। আবারও ফ্ল্যাট 6 নুরুল হাসান সোহান, চমৎকার ফুটওয়ার্ক। 4টি বল ডট দিয়েছেন, পিছনের বলটা বেশ ভালো ক্রিকেট খেলেন। দেখছিলাম অ্যাকশন রিপ্লে, অনেকটা উইকেট কিপারের গ্লাভসের সামনে কিন্তু ব্যাক লেগটাকে নিয়েছেন। বসুন্ধরা স্ট্রাইকার্সের কিন্তু সহজ হবে, অনেকটা কিন্তু পিছিয়ে কানেক্টটা করেছেন। লেগ স্ট্যাম্পের বাইরে গিয়েছিলেন, পিওর স্লটে দিয়েছেন আকাশ এবং লং অফটাকে ক্লিয়ার করেছেন লং হ্যান্ডেলে। চমৎকার ফুল সুইং এবং ছক্কা সোহানের ব্যাট থেকে। আবারও পেয়েছেন, এবার দূরে টেনেছেন লেগ সাইডে, ক্লিয়ার করেছেন ডিপ মিড উইকেট। আবারও 6 মার সোহানের ব্যাট থেকে। আবারও সফল করে আপ স্টাম্পের উপরে স্লগ সুইপে গিয়েছেন। 1 বাউন্স 2 বাউন্স এবং 4 মার। আবারও ব্যাক এন্ড অ্যাক্রস সফল করেছেন এবং স্লাগ সুইপে গিয়েছিলেন, যদিও 1 বাউন্স 4 মার। আবারও ব্যাক এন্ড অ্যাক্রস স্লটে পেয়েছেন, এবার সাইড স্কিন বরাবর কানেক্ট এবং ছক্কা নুরুল হাসান সোহান। আবারও অনেকটা সফল, আবারও সুইপ, অনেকটা বাইরের বল শরীরের উপরে নিয়েছেন। যেহেতু শর্ট স্কোয়ার লেগে ফিল্ডার এবং শর্ট ফাইন লেগে ফিল্ডার, সেই গ্যাপটাকে জাস্ট প্লেসমেন্ট করেছেন। 190 ইজিলি ক্রস করবেন, ক্লিয়ার করতে পারেননি বিপ্লব। এবং দৌড়ে যে অসাধারণ একটা ক্যাচ কিন্তু ধরেছেন লং অনের ফিল্ডার বিপ্লব। ডানাতি লেগ স্পিনার কাম ব্যাটার, কোয়ালিটি ক্রিকেটটা খেলতে পারেননি। লিওন অফ স্টাম্পের অনেকটা বাইরে করেছেন, ব্যালেন্সটা প্রপার ধরে রাখতে পারেননি বিপ্লব, যে কারণে ফ্ল্যাটার যাচ্ছিল বল। এবং প্রশংসা করতে হয় লং অনের ফিল্ডারের, একটু ওয়াইডিশ ছিলেন, সেখান থেকে দৌড়ে এসে কিন্তু লেফট সাইডে ক্যাচটা গ্রিপ করেছেন। বিউটিফুল ক্যাচ এবং সেই সাথে আরও একটি উইকেটের পতন বসুন্ধরা স্ট্রাইকার্সের। 199 রানের মাথায় 6ষ্ঠ উইকেটের পতন। সরেছেন এবং স্লটে পেয়েছেন, উঠিয়েছিলেন লঙ্গনে ফিল্ডার এবং ক্যাচ ক্লিয়ার করতে পারেননি সোহান। এবং জায়গায় ওয়েট করেছেন লঙ্গনের ফিল্ডার, অনেক সময় নিয়ে কিন্তু যাচ্ছিল বল, কোনো রিস্ক ছাড়াই কিন্তু গ্রিপটা করেছেন। অনেকটা বাইরে সরেছেন লেগ স্ট্যাম্পের, দেন লেগ স্ট্যাম্পের বলটাই অনেকটা স্ট্রেইট কিন্তু আপিস করেছিলেন, যদিও লং অন অঞ্চলে বল চলে যায় এবং সহজ একটা ক্যাচ লং অনের ফিল্ডারের। সেই সাথে আরো একটি উইকেটের পতন। বলের প্রতি কমিটমেন্টটাও কিন্তু চমৎকার। স্টেপ আউট করেছিলেন, অনেকটা বাইরের বল ছিল, ফুটওয়ার্ক নিয়ে কভার করতে পারেননি, যে কারণে স্ট্যাম্পিংটা হয়েছেন নাহিদুল। এবং সেই সাথে CR7 এর সেলিব্রেশনটা কিন্তু কমপ্লিট করেছেন আকাশ। প্রায় 10টা ওভার যাবৎ বল করছেন, একটি উইকেটেরও দেখা পাননি। শেষ ওভারের 5ম বলে এসে কিন্তু উইকেটের দেখা পেয়েছেন আকাশ, এবং যে কারণে আসলে চমৎকার এই সেলিব্রেশন। এবং 8ম উইকেটের পতন বসুন্ধরা স্ট্রাইকার্সের, দলীয় 209 রানের মাথায়। এবং নতুন ব্যাটার হিসেবে ঢুকছেন, যেহেতু মিডিয়াম ফাস্ট বোলার, চেষ্টাটা করবেন। পায়ের উপর পেয়েছেন, কনফিডেন্টলি ঘুরিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে। 1 বাউন্স 4 মার। পেস ভেরিয়েশন ছিল, অনেকটা লেগ কাটার করেছিলেন, তবে একদম ওয়াইড লাইনে বলটা করেছেন। স্টেপ আউট
ঘুরিয়েছেন, আবার গ্যাপটা পেয়েছেন। লফুল টস, জিয়াউর রহমান ওয়েট করছিলেন এজন্যই, একদম মাঠ পার করে পাশের জমিতে নিয়ে কিন্তু ফেলেছেন। লফুল টস বল, রাউন্ড দ্য উইকেটে বল করছেন অরণ্য। হাই ব্যাট লিফটে রেডি ছিলেন যে ব্যাট সুইং করার জন্য। আবারও কানেক্ট, আবারও ছক্কা বোলারদেরকে। আবারও লফুল টস, আবারও ঘুরিয়েছেন, এবার স্কোয়ার লেগ অঞ্চলে, আবারও শটের মার, আসার চান্স থাকবে অনেকটা ওয়াইড লাইনে, তবে কানেক্ট হয়নি প্রপারলি। প্রশংসা করছিলাম জিয়াউর রহমানের, একদম ব্যাটের টোতে কানেক্টটা হয়েছে, যে কারণে ক্লিয়ার করতে পারেননি সুইপার কভার এবং সহজ ক্যাচ। আসলে যাকে দিয়ে একদমই আশা করা হয়নি সেই রুবেল মিয়া উইকেটটা কিন্তু বের করেছেন। আসলে অনেকটা স্লো বোলিং করেন, একদম আমরা ধরতেই পারি যে স্লো মিডিয়াম একজন বোলার, তার কোনো আসলে এক্সট্রা কোনো কিছুর চেষ্টা থাকে না, যে কারণে দেখে শুনে ওয়াইড লাইনে কিন্তু বলটা করেছিলেন। আর সেই জায়গাটায় ট্রিগার মোমেন্টে দাঁড়িয়ে থেকে যেই স্ট্যান্স পজিশনে ছিলেন সেখান থেকেই ব্যাটটা সুইং করেছিলেন জিয়াউর রহমান, যে কারণে পৌঁছাতে পারেননি বলের নিচে এবং ব্যাটের টোতে কানেক্টটা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন রিপ্লে, একদম ওয়াইড লাইনের একটা বল, ফুটওয়ার্কটা একদমই হয়নি, লেগ স্ট্যাম্পের উপরেই পাটা ছিল, যে কারণে ব্যাটের মিডল পার্টটা বা সুইট পার্টটাতে কানেক্ট করতে পারেননি এই ব্যাটার। সাজ করে ফেরত আসলেন জিয়াউর রহমান। আবার আরেকটা জোরের উপর করেছেন, ব্যাটের মিডল পার্টে কানেক্টটা হয়েছে, চমৎকার থ্রো করেছেন, একটা রান আউটের আপিল হয়েছে, লেগ আম্পায়ার সময় নিচ্ছেন। থার্ড আম্পায়ার কল করেছেন। যদিও রিজার্ভ আম্পায়ার রয়েছেন, থার্ড আম্পায়ার রয়েছেন, দেখার বিষয় যে তারা কতটুকু ক্লিয়ারলি জাজ করতে পারেন, কারণ অনেক সময় আসলে ক্যামেরা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড হয়। আপনি বিশেষ করে যখন রান আউটগুলি দেখবেন তখন কিন্তু স্কোয়ার লেগ বা মিড উইকেটে যেই ক্যামেরাগুলি থাকে সেই জায়গাটায় আসলে গ্রিপ করতে পারলে তখন এটা দেয়া অনেক সহজ হয়। তবে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অনেকটাই বাহিরে ছিলেন এবং ডিরেক্ট হিট হওয়ার কারণে কিন্তু আউটটা হয়েছেন। যদিও এখন পর্যন্ত ডিক্লিয়ারটা দেননি, কমেন্ট্রি বক্স থেকে আমি বলছি, কারণ রিপ্লেটাতে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকটা দূরে ছিলেন ব্যাটার, এবং সেই সাথে আউটটা কিন্তু ডিক্লিয়ার করেছেন ভিতরের মেইন আম্পায়ার, এবং সেই সাথে ৪৭তম ওভার চলাকালীন ৪৬ ওভার ২ বলে কিন্তু বসুন্ধরা স্ট্রাইকার্স অল আউট হয়েছেন, ২৩৫ রানে অল আউট। চমৎকার বোলিং গাজী গ্রুপ ক্রিকেটার্স, এবং এই মুহূর্তে বলতে হয় যে গাজী গ্রুপ ক্রিকেটার্স টসে জয়লাভ করে বোলিংয়ের ডিসিশনটা নিয়েছেন এবং প্রপার ডিসিশনটা নিয়েছেন ক্যাপ্টেন সালমান হোসেন। প্রত্যেকটা বলার কমিটমেন্ট রেখে ভালো জায়গায় বল করেছেন বিধায় বসুন্ধরা স্ট্রাইকার্সের মতো শক্তিশালী একটা দলকে ২৩৫ রানে অল আউট করেছেন এই দল। চমৎকার বোলিং গাজী গ্রুপ ক্রিকেটার্স, চমৎকার ক্যাপ্টেন্সি মোহাম্মদ সালমান হোসেন, এবং সেই সাথে ২৩৬ রান কিন্তু টার্গেট নিয়ে ব্যাটিং করবেন গাজী গ্রুপ ক্রিকেটার্স। দ্বিতীয় ইনিংস, এবং স্ট্রাইক হ্যান্ডার রয়েছেন অ্যাজ এ ব্যাটার মোমিন শাহরিয়ার, এবং নন স্ট্রাইকার রয়েছেন নাইম, সেই সাথে ইনিংসটা শুরু করেছেন শহীদুল। মজার বিষয়টা হচ্ছে হলো বাহাতি স্পিনারকেও বাহাতি ব্যাটার হিসেবে কিন্তু স্লিপটা রেখেছেন এবং অনেকটা ব্যাক অফ লেন্থে বল করেছিলেন অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার কাটটা কানেক্ট করেছেন। জিয়াউর রহমান ছিলেন পয়েন্টে, দৌড়ে এসে কিন্তু বাউন্ডারি লাইন থেকে বলটাকে স্টপ করেছেন, ততক্ষণে ৩টি রান কভার করেছেন। ফ্লাইটেড, চমৎকার শর্ট সিলেকশন, ওভার দ্য কভার, এবং প্রথম ছক্কা গাজী গ্রুপ ক্রিকেটার্সের মনিম শাহরিয়ারের ব্যাট থেকে। চমৎকার শর্ট সিলেকশন, ফ্লাইটের ডেলিভারি দিয়েছেন, পিওর স্লটে পেয়েছেন, ফোর্থ স্ট্যাম্পের বল ছিল, ওভার দ্য কভার কনফিডেন্টলি কিন্তু কানেক্টটা করেছেন। যেহেতু লাস্ট ম্যাচটায় রান করেছেন, আমার মনে হয় মনিম শাহরিয়ার বেশ ভালো বল দেখছেন এবং কনফিডেন্ট রয়েছেন।
স্লক সুইপে গিয়েছিলেন, আউটার এইজটা হয়েছেন, ডিপ থার্ড ম্যান অঞ্চলে বল যাচ্ছে এবং স্টপ করেছেন রুয়েল। ততক্ষণে 2টি রান এবং মুনিম শাহরিয়ার রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে, একটু জোরের উপর করেছেন, পিছনের পায়ে বর করেছেন, টেনেছেন মিড উইকেটের দিকে, হাওয়ায় ভেসে ভেসে আবারও 6-এর মার। মুনিম শাহরিয়ার, যেটা বলেছিলাম যেহেতু ডানহাতি অফ স্পিনার একটু ডমিনেট করবেন মুনিম, যেহেতু ভালো একটা সিজন স্টার্ট হয়েছে, সেকেন্ড ম্যাচেই চমৎকার রান করেছেন, এটা লিগের 3য় ম্যাচ, অনেকটা জোরের উপর ফ্ল্যাটার ডেলিভারি দিয়েছেন, ফ্লাইটেড সাইড স্কিন বরাবর, বাউন্ডারি। মুনিম শাহরিয়ার বেশ ভালো ফ্লোতে রয়েছেন। অ্যাকশন রিপ্লেটা দেখতে পাচ্ছি আমরা, একদম অফ স্টাম্পের উপরে ফ্লাইটেড ডেলিভারি দিয়েছেন। ইয়েস, উইকেটটা কিন্তু বের হয়েছে, রাউন্ড দ্য উইকেটে এসেছিলেন, অনেকটা স্ট্রেইটের ডেলিভারি দিয়েছিলেন, সাইড স্কিন বরাবরই আসলে উঠাতে চেয়েছিলেন, প্রপারলি উঠাতে পারেননি। আমার মনে হয় বটম হ্যান্ডটা ততটা সাপোর্ট করেননি, ফ্ল্যাটার গিয়েছে আসলে নাহিদুলের হাতে এবং জায়গায় দাঁড়িয়ে থেকে রিভার্স কাপটা কিন্তু গ্রিপ করেছেন। এবং আমার মনে হয় মুনিম শাহরিয়ার এটা ওয়াইডিশ মিড উইকেট অঞ্চলে কানেক্টটা করলেই ভালো হতো, অনেকটা স্ট্রেইট উঠাতে চেয়েছিলেন, যেহেতু স্ট্রেইটার ডেলিভারি ছিল জোরের উপর, প্রপারলি উঠাতে পারেননি, যে কারণে কটেন বোল্ড হয়ে সাজ করে ফেরত যাচ্ছেন মুনিম শাহরিয়ার। সেই সাথে 4র্থ ওভার খেলা সমাপ্ত, 4 ওভার শেষে দলীয় স্কোর 25-1 উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্স। লেগ স্টাম্পের বাইরে করেছেন, আলতু করে টাচটা করেছেন রুয়েল মিয়া, ফিল্ডিংটা করেছেন ডিপ ফাইন লেগ অঞ্চল থেকে। ততক্ষণে 2টি রান রুবেল মিয়ার ব্যাট থেকে। এবং মুনিম শাহরিয়ারের আর্লি উইকেটটাতে কিন্তু বেশ ভালো ব্যাক পোয়া যাবে, স্লটে পেয়েছেন, সাইড স্কিন বরাবর কানেক্ট এবং ছক্কা রুবেল মিয়ার ব্যাট থেকে। এবং বোলিংয়ে যেহেতু সাইফ হাসান, সেই জায়গাটায় যখনই ডিফারেন্ট কোনো চেষ্টা করবেন, একটু দূরে করেছেন, লং অনের ফিল্ডার ছিলেন রুয়েল, তবে নাহিদুল কল করেছিলেন বলের নিচে আসার জন্যে। আপ স্টাম্পের বাইরে প্রপার স্কোয়াড ড্রাইভ, গ্যাপটা পেয়েছেন 4-এর মার। এবার নাইমের ব্যাট থেকে রুয়েল অনেকটা ওয়াইড লাইনের দিকে বল করেছিলেন, অফ স্টাম্পের অনেকটা বাইরে, আবার অফ স্টাম্পের বাইরে, আবার স্কোয়াড ড্রাইভ। এবং ডিপ পয়েন্টে ফিল্ডার থাকা সত্ত্বেও কিন্তু শর্ট থার্ডম্যান এবং ওয়াইডিশ থার্ডম্যানের মাঝখান দিয়ে 4-এর মার। অ্যাকশন রিপ্লে, ওয়াইড লাইনে বল ছিল, ফুল টস, পুরো ওভারটা কিন্তু কভার করে দিয়েছেন সঞ্জামুল। চমৎকার ওভার করছিলেন এই বোলার, একদম লো ফুল টস দিয়েছেন, যেহেতু বাহাতি স্পিনার, কনফিডেন্সটা বেশ ভালো ছিল নাইমের, জাস্ট হাঁটুটা গেড়ে মাটিতে ব্যালেন্স ক্রিয়েট করেছেন এবং কানেক্ট করেছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে। 4-এর মার, স্টেপ আউট, মিড অফটা যেহেতু উপরে, কনফিডেন্সটা অনেক ভালো খাটিয়েছেন এবং পাওয়ার প্লে লাস্ট বলটা কিন্তু কানেক্ট করেছেন রুবেল মিয়া। অনেকটা ফ্ল্যাটার টাইপের ডেলিভারি দিয়েছেন, জায়গাটা কভার করে আলতু করে জাস্ট চিকিটা কানেক্ট করেছেন ডিপ ফাইন লেগ অঞ্চলে, যেহেতু শর্ট ফাইন লেগের ফিল্ডার অনেকটা ওয়াইডিশ ছিল, সারা বল করতে পারেন, একটা লেগ বিফোরের চান্স থাকবে। অ্যাক্রস খেলেছিলেন ব্যাটার নাইম, চমৎকার ব্যাটিং করছিলেন, যদি অফ স্টাম্পের বলটাকে জাস্ট কবজির মোচড় দিয়েছেন, চোখে বলটাকে রাখতে পারেননি, ক্লিয়ারলি মিস করেছেন এবং লেগ বিফোরে সারা দিয়েছেন মেন আম্পায়ার। আরো একটি উইকেটের পতন, দলীয় 73 রানের মাথায় 2য় উইকেটের পতন। একটা গুগলি ছিল এবং ওয়েল ম্যানেজড রুবেল মিয়া।
তবে গুগলিটা অনেকটা অফ স্ট্যাম্পের বাইরে ছিল, যে কারণে আসলে কানেক্টটা হয়েছে। জোরের উপর বল করেছেন বক্সে, লেগ বিফোরের আপিল সারা দিয়েছেন আম্পায়ার, উইকেটের পতন। রুবেল মিয়া ছোট্ট একটা ব্রেক এসে আসলে মোমেন্টটা ঘুরেছে, এবং আলামিনকে দেখতে পাচ্ছি আমরা চমৎকার এনজয় করছেন উনি। সেই সাথে 18 ওভার সমাপ্ত, 84, 3 উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্স। যেটা আসলে নিড ছিল, সেই প্রয়োজনটা কিন্তু কভার করেছেন বিপ্লব। মাঠে বিপ্লব প্রথম বলেই কিন্তু বল হয়েছেন প্রীতম কুমার। মোমেন্টটা চেঞ্জ হয়েছে, লম্বা একটা ব্রেক ছিল, একদম বক্সের বলটা কিন্তু ক্লিয়ারলি মিস করেছেন প্রীতম কুমার। এবং ডিএল এর যে হিসেবটা রয়েছে এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে যে 15 ওভার ক্রিকেট হবে আর, এবং 90 বলে দরকার 105। বক্সের বল, প্রথম বলটাই কিন্তু চোখ থেকে সরে গিয়েছে, কানেক্টটা হয়নি, ক্লিয়ারলি মিস করেছেন ইউ মিস আই হিট। চমৎকার বোলিং বিপ্লব। 34 ওভারে ক্রিকেটটা হবে, স্লটে পেয়েছেন, সজোরে কভার ড্রাইভ করেছেন এবং হাই ব্যাট লিফট এজেস ব্যাটের মিডল পার্টে কানেক্টটা করেছেন, 4 মার। 20টি রান দিয়েছিলেন এই বাতি স্পিনার, অনেকটা দূরে বল করেছেন, সরে যে আবারও স্কোয়ার ড্রাইভটা কানেক্ট করেছেন, যদিও এক্সট্রা কভার অঞ্চলে, তবে লং অফের ফিল্ডার চমৎকার স্টপ করেছেন, ততক্ষণে 2টি রান মোহাম্মদ সালমান হোসেনের ব্যাট থেকে, ক্যাপ্টেন গাজী গ্রুপ ক্রিকেটার্স। অনেক সময় কিন্তু বোলার দ্বারা আসলে বাজে বল হয়ে যাওয়ার চান্স রয়েছে, অ্যাজাইল থাকতে হবে। পায়ের উপর পেয়েছেন, সুইপটা কানেক্ট করেছেন এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে 4 মার। লো ফুল টস পেয়েছেন একদম অনেকটাই অফ স্টাম্পের বাইরে, এবং কভারের উপর দিয়ে কিন্তু কানেক্টটা করেছেন মোহাম্মদ সালমান হোসেন। যেটা বলছিলাম যে ঘাসে প্রচুর পানি রয়েছে, সালমান হোসেন ওয়েট করছেন বাজে বলের জন্য। স্কোয়ার কাট, ফিল্ডার ফাম্বল এবং 4 মার। ব্যাক টু ব্যাক বাউন্ডারি, অ্যাকশন রিপ্লে। প্রায় 7 নম্বর স্ট্যাম্পে বলটা করেছেন, জায়গা করে স্কোয়ার কাটটা কানেক্ট করেছিলেন, যদিও ডিপ পয়েন্টের ফিল্ডার, সহজ একটা ফিল্ডিং ছিল, সেটাও কিন্তু চমৎকার জয় নিয়েছিলেন সিটি ক্লাব। আপ স্টাম্পের বাইরে স্কোয়ার কাটটা কানেক্ট করেছেন, শর্ট পয়েন্ট এবং ব্যাকওয়ার্ড গালি অঞ্চলের মাঝখান দিয়ে আবারও প্লেসমেন্টটা করেছেন, চমৎকার 4 মোহাম্মদ সালমান হোসেন। বাজে বলগুলি চমৎকার কাউন্টার অ্যাটাক করছেন, এবং আসলে দায়িত্বটা নিতেই হবে, কারণ দলনায়ক নুরুল হাসান সোহানেরও যেমন চমৎকার একটা ইনিংস ছিল। ভালো জায়গার বল, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট আবারও, এবং সেই সাথে 23তম ওভার খেলা সমাপ্ত, দলীয় স্কোর 117, 4 উইকেটে। অনেকটা জোরের উপর করেছেন, সামনের পায়ে সফট হ্যান্ড ডিফেন্স, রান আউটের জন্য থ্রোটা হয়েছিল, যদিও স্ট্যাম্পে হিট হয়নি, 1টি রান পেয়েছেন। দিয়েছেন স্লটে, সাইড স্কিন বরাবর কানেক্ট, ছক্কা সালমান হোসেন। অ্যাকশন রিপ্লেটা দেখতে পাচ্ছি, ক্রস সিমে বল,
ক্লিয়ারলি মিস করেছেন এবং বল অনেকটা ক্রস সিমে বল করেছেন, ভালো জায়গায় বল করেছেন। যেহেতু রাউন্ড দ্য উইকেটে বল করছেন, যে কারণে অনেকটা মনে হচ্ছিল যে ইন সুইং এর মতো ঢুকছিল, যদিও বলটা করেছেন ক্রস সিমে। সেই জায়গাটা স্কোয়াড ড্রাইভ আসলে প্লেসমেন্ট করতে গিয়েছিলেন সালমান, চোখে রাখতে পারেননি শেষ পর্যন্ত এবং বোল্ড হয়ে সাজঘরে ফেরত আসছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের দলনায়ক মোহাম্মদ সালমান হোসেন। 20 বলে 26 রান নিয়ে সাজঘরে ফেরত যাচ্ছেন এই ব্যাটার। অনেকটা দূরে করেছেন, সময় পেয়েছেন, ডিপ মিড উইকেটে কানেক্টটা করেছেন রুবেল। 2 রান এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট মিড উইকেটের ফিল্ডারকে কিন্তু নামানো হয়েছে ডিপ মিড উইকেটে এবং ডিপ মিড উইকেট করা হয়েছে ডিপ স্কোয়ার লেগ। লং অনকে কিন্তু আনা হয়েছে মিড অনে। হয়তো একটা ভালো জায়গার গুগলি অ্যাসপেক্ট করাই যায়, কারণ ভালো জায়গার বল ছিল। ও হোয়াট আ রানিং, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। 2 রান এবং একটা রান আসলে রান আউট করতে যে আরো একটা রান কিন্তু দেয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডাগ আউট ক্যাপ্টেন অনেকটাই মন খারাপ করে বসে আছেন। ব্যাটিং আসবেন বা বোলার কাম ব্যাটাররা ব্যাটিং আসবেন। স্কোয়াড ড্রাইভটা কানেক্ট, ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4 মার। ছাব্বিশতম ওভার খেলা চলছে, 53 বলে দরকার 56। ওয়াইড লাইনে বল করেছেন, সাব্বির ট্রিগার মোমেন্টে ওয়েট করেছেন, আবারও অফ স্টাম্পের অনেকটা বাইরে, আবারও আলতু করে টাচ করেছেন। থার্ড ম্যান অনেকটা ওয়াইডিশ করা ছিল, শর্ট থার্ড ম্যানে ফিল্ডার ছিলেন, তার পাশ দিয়ে কিন্তু চমৎকার টাচটা করেছেন ব্যাটার, বিউটিফুল টাচ। এবং যেটা বলেছিলাম যে এর আগের শর্টটার মতোই কিন্তু 6টি বল করবেন। অফ কাটার মিড অফ উপরে ছিল, স্লটে দিয়েছেন, একদম স্ট্রেট ব্যাটে জাস্ট ওভার দ্য মিড অফ কানেক্টে করেছেন রুবেল। সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হলো রুবেলের ব্যাট থেকে রান আসা, কারণ রুবেল যদি রানটা বের করে দেন সাব্বিরের জন্য কিন্তু এই রানটা বা কমপ্লিট করা ইনিংসটা অনেকটা সহজ হবে। অসাধারণ কানেক্ট রুবেল, স্টেপ আউট করেছেন, মিস করেছেন এবং স্ট্যাম্পিং। অনেকটাই ক্রাইম। রুবেলের অবশ্যই মাথায় রাখা উচিত ছিল যেহেতু গেমটা আমাদের কন্ট্রোলে, যত বেশি সিঙ্গেলসটা খেলা যায়। তবে ফ্লাইটের ডেলিভারি দিয়েছিলেন, নিজেকে আর কন্ট্রোলটা করতে পারেননি। যেহেতু একজন অলরাউন্ডার, যদি প্রতিষ্ঠিত ব্যাটার হতেন হয়তো দায়িত্বটা নিয়ে ব্যাটিংটা করতেন। ক্রিকেটার্সকে আবার অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার কাট, আরো একটি রান। সাঁত্রিশ বলে দরকার 34। স্টেপ আউট এবং ছোট সাইডটা দিয়ে আসলে ব্যাটটা সুইং করেছেন, হিট হয়েছে প্রপার, ছক্কা। এবার আকাশের ব্যাট থেকে ফ্লাইটেড পেয়েছেন, অনেকটা রেডি ছিলেন আগে থেকেই যে বক্সে বল করলে স্টেপ আউটটা করব। একটু গুগলি, তবে পিছনের পায়ে ব্যালেন্সটা ক্রিয়েট করেছেন, অফ ড্রাইভ করেছেন ব্যাকফুট। কটন বোল্ডের চান্স এবং কটন বোল্ড। মোমেন্টটা এখনো রয়েছে, তবে সাব্বিরের উইকেটটা অনেক বেশি জরুরি ছিল। আসলে এমনটাও হতে পারে, কারণ ডাগ আউট থেকে অনেকেই বলছিলেন যে সাব্বির থেকে যাক, অন্য সাইড থেকে সবাই অল আউট হয়ে যাক। এক্সপেকটেশন থাকতেই পারে, তবে ক্রিকেট আনসার্টেন গেম, অনেক কিছুই হতে পারে। আকাশ 15 বলে 11টি রান নিয়ে সাজ করে
আবার অনেকটা আর্ম টাইপের ছিল, যদিও পিছনের পায়ে ভর করে অন ড্রাইভটা করেছেন। একটি রান। সাব্বির 25 বলে 32, লাস্ট বল স্লটে দিয়েছেন। আর্ম টাইপের ডেলিভারি ছিল, ব্লাইন্ডলি ব্যাট সুইং করেছেন অরণ্য এবং বোল্ড হয়েছেন এই ব্যাটার। যেটা বলেছিলাম যে ম্যাচুরিড আসলে ক্রিকেটটা খেলতে হবে, সেই জায়গাটায় ক্রাইম করে বসেছেন ব্যাটার। যথেষ্ট সময় ছিল, লাস্ট বল ছিল এই ওভারের, উনি কিন্তু চেষ্টা করলে সিঙ্গেলসটা নিয়ে স্ট্রাইক হ্যান্ডে যেতে পারতেন এবং প্রিপারেশনটা নিতে পারতেন যে আমি এর পরের 3টা ওভার ব্যাটিং করব মন খুলে। সেই জায়গাটায় অনেকটা ফ্লাইটের ডেলিভারি ছিল, তবে আর্ম টাইপের ডেলিভারি ছিল, যে কারণে মিস করেছেন পিওর স্লটের বল এবং বোল্ড হয়েছেন এই ব্যাটার। অ্যাকশন রিপ্লে। ফ্লাইটের ডেলিভারি ছিল, ওভার পিচ ডেলিভারি ছিল, সেটাকে যখন আপনি ডিপ মিড উইকেটের দিকে ব্যাট সুইং করবেন স্বাভাবিক বল মিস করাটা, এবং মিস করেছেন, বোল্ড হয়েছেন অরণ্য। 31 ওভার খেলা শেষে 176, 8 উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্স, এবং রিকোয়ার্ড রান রেট প্রতি ওভার দেখাচ্ছে 6 করে। তার মানে আর 3টি ওভার বাকি রয়েছে, 18 বলে দরকার 18, এবং আশা করছি একটা গুগলি হয়তো হতে যাচ্ছে না, যদিও অফ স্টাম্পের অনেকটা বাইরে করেছেন, ওয়াইড লাইনে বল করেছেন, অনেকটাই রং লাইনে, এবং বাউন্ডারি। শহীদুল যেহেতু থেমে গিয়েছেন তার মানে মেনে নিয়েছেন, এবং 4। বলছিলাম যে ওয়ার্ল্ডের আসলে বেস্ট লেগ স্পিনার শেন ওয়ার্ন, সেও কিন্তু প্রতি ওভারে একটা করে বাজে বল করার চান্স নিত বা হয়ে যেত, এটা আসলে লেগ স্পিনারদের হয়। সেই জায়গাটায় আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো 4th স্ট্যাম্প বা 5th স্ট্যাম্প থেকে একটা গুগলি মারবেন, তবে সেই জায়গাটা ওয়াইড লাইনে বল করেছেন, অনেকটা স্ট্রেইটের। চমৎকার 4 যায়, তাহলে সাব্বির কিন্তু প্রেসারে চলে আসবেন এবং বল। এবং এই গুগলিটাই কিন্তু বলেছিলাম, লিওন যখন প্রথম বলটা ফেস করেন, সেই বলটা যদি এটা করতে পারতেন আমার মনে হয় আর্লি এই উইকেটটা বের করতে পারতেন। হোয়াট আ বোলিং! এবং বলতে না বলতেই কিন্তু সাব্বির অলরেডি প্রেসারে, কারণ উইকেট কিন্তু লাস্ট। দিস ইজ ক্রিকেট। বলছিলাম অনেক ফানি একটা গেম এই ক্রিকেট, বিভিন্ন মুহূর্তে বিভিন্ন দিকে আসলে মোমেন্টামটা ঘুরে। সেম এই বলটার কথাই কিন্তু আর্লি বলেছিলাম, যদি প্রথম বলটা করতে পারতেন, কারণ লিওন একজন বোলার কাম ব্যাটার, তার কিন্তু গুগলি রিড করাটা বেশ কঠিন। সেই জায়গাটায় পিওর স্লটে দিয়েছিলেন আমিনুল। বিপ্লব, তবে অফ কাটার, ওভার দ্য কভার, এবং ক্যাচ এবং আউট। দিস ইজ কল্ড কোয়ালিটি। প্রথম বলটাই অফ কাটার করেছেন, অফ স্টাম্পের ওয়াইড লাইনে ক্লিয়ার করতে পারেননি ওভার দ্য কভার, তবে শর্ট সিলেকশনটা ভালো ছিল, যদিও ব্যাটের টতে কানেক্ট হয়েছে। চমৎকার ক্যাচ কভার অঞ্চলের ফিল্ডারের, এবং প্রশংসা করতে হয় সোহানের, কারণ এই ফিল্ডারটা কিন্তু পয়েন্টে ছিল, সেটাকে কভারে নিয়েছেন এবং সুপার কভারকে কিন্তু ডিপ পয়েন্ট করেছেন শেষ মুহূর্তে। অসাধারণ ক্যাপ্টেন্সি, অসাধারণ জয় বসুন্ধরা স্ট্রাইকার্সের। চমৎকার ক্রিকেট। ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন 2025-26 পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট, এবং চমৎকার জয় বসুন্ধরা স্ট্রাইকার্সের। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিলেন, 235 রান করেছিলেন, যদিও সেই রানকে তাড়া করছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাঝখানে আসলে বৃষ্টি হওয়ার কারণে গেম স্টপ ছিল, এবং ডিএলএতে 34 ওভারের টার্গেট পেয়েছিলেন 194, সেই রানটাকে চেস করতে যে 183 রানে অল আউট হয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স, এবং 10 রানের চমৎকার একটা জয় নিয়েছেন
বসুন্ধরা স্ট্রাইকার্স, কনগ্রাচুলেশন বসুন্ধরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.